ওই তো কারেন্ট চলে গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। সকালবেলায় রান্নাঘরে তো চলে এসেছি, রুটি বানাচ্ছি আর এদিকে দেখো রুটি আর বেগুন ভাজা হবে। এখানে বেগুনটা কেটে নুন হলুদ লাগানো রয়েছে। আজ তো শনিবার, আমি একটু উপোস করেছি, ওদের জন্য একটু নিরামিষ রান্না করে নিয়ে কিন্তু আমি পুজো দিতে যাব। কোথায় যাচ্ছি, পুজো দিচ্ছি, সারাটা দিন আমি তোমাদের সঙ্গে থাকবো, তোমরাও কিন্তু আমার সঙ্গে থেকো আর দেখতে থেকো পুরো ব্লগটা। এতগুলো এগুলো নিয়ে কি করবি তোরা এখন? এটা কি কালার করবো? হয়ে গেল ও, এইটা কালার হবে এটা দিয়ে? পুরোটা করবো না, খালি ডিজাইন করব। আচ্ছা করার পরে দেখি কেমন হয়, তারপরে আমি আবার তুলবো, আবার দেখাবো। আজ শনিবার, সকালবেলায় মেয়ের পড়া থাকে, পড়া করে তারপরে বাড়ি চলে এসেছে। আর ওর পাশে যে বন্ধুটা আছে দেখো, ওরা তো একসঙ্গে স্কুলে পড়ে। এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে কিন্তু তোমাদের বলেছি একসঙ্গে টিউশনও পড়ে। তো দুজন মিলে পড়ে চলে এসেছে আমাদের বাড়িতে। আর এই দেখো কত কিচ্ছু নিয়ে বসে গেছে ওরা খেলা করতে। ওরা কিন্তু খেলা করবে একসঙ্গে আর ড্রয়িংও করবে, সেভাবেই দুজন মিলে বসেছে। আর এদিকে আমি রুটি করছিলাম, রুটি করে কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম লেগে গেছে। তো আমি ভাবলাম ওরা এখানে খেলা করছে, ওদের পাশে একটু বসি, নিজেও একটুখানি রেস্ট হবে আর ওদের সঙ্গে একটু গল্পও করা হবে। সারাটা সপ্তাহ তো ওরা ঠিকঠাক বাড়ি থাকে না, স্কুল টিউশন এইসব নিয়েই থাকে। শনিবারের দিনটা স্কুল থাকে না, সেই জন্য ওদের সঙ্গে একটু সময়ও দেওয়া হয়, একটু গল্পও করা হয়। এরপরে মানে আমি তো এইভাবে বানাতে চাই, ওই তো ওগুলো সব জয়েন করার পর এরকম দেখিয়ে দিবি ব্যাস। হ্যাঁ, এরপরে কোন কালারটা করব? এদিকে দেখো রান্নাটা তো আমি বসিয়ে দিয়েছি, মটরের ডাল বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আর এদিকে একটুখানি পটল আর কাঁকরোল কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা ভাজা হবে। আর এখানে রয়েছে ঝিঙে আলু কাটা, ঝিঙে আলু পোস্ত হবে। এদিকে সজনে ডাঁটা আছে আর আলু আছে, এইটা চচ্চড়ি হবে। তো এই আজকে রান্না বান্না। দুপুরের রান্নাটা তো কমপ্লিট করে নিয়েছি। কি কি রান্না করেছি সেটা তোমাদের দেখাবো। আজ তো আমি দুপুরে লাঞ্চ করব না, যে দুপুরে লাঞ্চের সময় কি কি মেনু হয়েছে সেটা তোমাদের দেখাবো। তো এখনই তোমাদের দেখিয়ে দিই দুপুরের লাঞ্চে আজকে কি কি আছে। চলো দেখাই। প্রথমেই তোমাদের দেখাই ডাল রান্না করলাম, সেটা একবার দেখিয়েছি। এই দেখো পেঁপে দিয়ে মটর ডাল করেছি। আর এখানে রয়েছে ঝিঙে আলু। ঝিঙে আলুটা ভেবেছিলাম পোস্ত করব, তারপরে চিন্তা করলাম যে না, পোস্ত দিয়ে আর আজকে করব না, সর্ষে পোস্ত দিয়ে দু রকম হয়ে যাবে, সেই জন্য তো ওটা একটুখানি জিরে দিয়েই করে নিয়েছি ঝিঙে আলুর তরকারিটা। আর এখানে রয়েছে দেখো দুটো পটল ছিল, সেই দুটো পটল ভাজা আর কাঁকরোল ভাজা। কাঁকরোল ভাজাটা বেশ ভালোই লাগে, আমাদের বাড়ির সবাই ভালো খায়, তো সেই জন্য কাঁকরোল ভাজা করেছি। আর এখানে দেখো সজনের ডাঁটা রান্না করেছি আলু দিয়ে, একটু হালকা পোস্ত আর সর্ষে দিয়ে করে নিয়েছি। তো এই আজকে দুপুরের লাঞ্চের মেনু, নিরামিষের দিন, আর কিছু করিনি। আর এখানে যেটা রয়েছে সেটা হলো সকালবেলায় ওদের জন্য টিফিনের রুটি করেছিলাম, তো সবটা ওরা খায়নি, এখনও রয়ে গেছে। তো এই তো গেল দুপুরের লাঞ্চের মেনু। আজকে কি কি রান্না করেছি
সারাদিন আর কি করলাম সেটা তোমাদের সাথে হয়তো নাও শেয়ার করতে পারি, কিন্তু বিকেলবেলায় পুজো দিতে যাব। কোথায় পুজো দিতে যাব চলো তোমাদের দেখাই, আর পুজো দেবো সেটাও কিন্তু তোমাদের অবশ্যই শেয়ার করব। পাশেই এক বাড়িতে আমি পুজো দেবো, ওখানেই উপোস করি প্রত্যেকবার, আজও করেছি। তো চলো দেখাই। আজকে বিকেলবেলায় যেখানে পুজো দিতে যাব ওই দেখো সামনেটাই তোমাদের দেখাচ্ছি। ওই যে সামনের পিসি বাড়ি, যে ওই যে নীল রঙের একটা পলিথিন দেওয়া রয়েছে, ওইখানে একটা পলিথিন দিয়ে দিয়েছে, যদি বৃষ্টি বর্ষা হয় সেই জন্য কিন্তু পলিথিনটা দেওয়া। প্রত্যেকবারই ওই পিসির বাড়ি আমি যাই, পুজো করি, উপোস করি। তো আজও যাব বিকেলের দিকে, তোমাদের অবশ্যই নিয়ে যাব। এই যে আমাদের বাড়ির থেকে বেরিয়ে রাস্তা দিয়ে গিয়ে ওইখানটা দিয়ে গিয়ে ওই সামনেটাই। বিকেলে তো পুজো দিতে যাব, তোমাদের সবটাই দেখাবো। ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে থেকো। আর আজকের আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এখন যদিও শরৎকাল, প্রত্যেক দিনই কিন্তু আকাশ এতটাই সুন্দর লাগে দেখতে। মায়ের আগমনের সময় হয়ে গেছে, সেটা কিন্তু পুরো একদম আকাশ দেখলেই বোঝা যাচ্ছে। তো চলো, এদিকে রান্না তো হয়ে গেছে, সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে নিই। এখন বাজে বিকেল 5টার কাছাকাছি প্রায়। এই ঠাকুরের পুজো দিতে যাব, সমস্তটা গোছগাছ করে নিচ্ছি। প্রসাদে তো সিন্নি লাগে বাড়ির পুজোয়, তো সমস্তটা একবারেই ঘরের থেকে গোছগাছ করে নেব, নিয়ে তারপরে রেডি হবো। এখনও শাড়ি পরবো, তারপর যাবো। আকাশের তো অবস্থা ভালো না, জানি না কি হবে, বৃষ্টিও হতে পারে। মেঘলা দেখে একটু মনটা খারাপ হচ্ছে। বাড়ির পুজোটা যেহেতু ঘরের বাইরে হয়, তো সেই জন্য দেখা যাক। যদি বৃষ্টি না আসে তাহলে তো খুব ভালো, আর বৃষ্টি আসলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো পুজোর গোছগাছটা সমস্তটা করে নিই, রেডি করে নিই, তারপর পুজো দিতে যাবো। তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো, পুরো ভিডিওটা কিন্তু সঙ্গে থেকো আর দেখো। ফলগুলো আমি আগে ঠাকুরের ফলটা বানিয়ে নিয়েছি, এই যে রেডি করে নিয়েছি। সিন্নির যা যা লাগবে সেগুলোও গুছিয়ে নিয়েছি। সিন্নির সমস্তটাই রেডি করবো, এখনও রেডি করে তারপরেই কিন্তু পুজো দিতে যাবো। এদিকে দেখো পুজো দিতে যাব বলে তো রেডি হয়ে গেছি, আর এদিকে লাল পাড় সাদা রঙের একটা শাড়ি পরে নিয়েছি। আর পুজোর যা যা নেব সমস্তটা তো গোছগাছ করে নিয়েছি, তোমাদের দেখালাম। চলো আর একবার দেখিয়ে দিই। আর এই দেখো আমার পুজোর সমস্তটা গোছগাছ হয়ে গেছে। চলো তাহলে এবার যাই। এখন গেল কারেন্ট, আগলা করে দেবো না কি রকমই থাকবে? আচ্ছা ঠিক আছে। সব খুলে দেবো তো, খুলে তুই যেরকম দিস তোরা ওনা দেয়, ওরা দুটো কয়ে দে কিরম করে কি দিতে। হ্যাঁ প্লাস্টিক খুলে দে, হ্যাঁ খুলে ঢাইলা দে গামলা। প্রদীপ, মোমবাতি, ওই তো কারেন্ট চলে এসেছে। ওম বিভাস্যতে ব্রহ্মণ্য ভাস্যতে ওম জবা কুসুম সংকাশং পশ্যত্যং মহাবিতিং গন্ধপুষ্পং শিবাবিং। ঠাকুর মশাই চলে এসেছেন, এদিকে দেখো পুজো দিতেও বসে গেছেন। বৃষ্টি নেমে গেছে, আমরা তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম সবাই। পুজোটা যখনই বসা হলো আর বৃষ্টি নামলো, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, পরে খুব জোরে বৃষ্টি আসেনি। এদিকে মেঘ রয়েছে প্রচণ্ড পরিমাণ আকাশে। পুজোটা যেহেতু বাইরে হয়, আর বাড়ির পুজো বাইরে হয় সেটা তো তোমরা সবাই জানো, এগুলো ঘরে তুলতে নেই। তো কি হবে, কি করে আমরা পুজোটা করব, পুরো পুজো সম্পন্ন হবে কি না, সবাই একটু চিন্তিত ছিলাম। যাই হোক, ঠাকুর আমাদের উপর কৃপা করেছেন। এদিকে দেখো বাইরের দিকটা তোমাদের দেখাচ্ছি। বাইরের দিকটা কিন্তু পুরো ভিজে রয়েছে রাস্তাঘাট, কিন্তু বৃষ্টিটা খুব জোরে হয়নি। পুজোটা আমাদের খুব ভালোভাবে কিন্তু সম্পন্ন হয়েছে। পুজোটা হয়ে গেছে। এখানে কেউ সিন্নি মাখছে, কেউ ফল প্রসাদগুলো রেডি করছে, এখানে প্রসাদ দেওয়া হবে। এখান থেকে একটু প্রসাদ নেব, নিয়ে বাড়ি যাব। বাড়ি গিয়ে কিন্তু সবাইকে প্রসাদ দিয়ে স্নান করে তারপরে ঘরে উঠবো। প্রসাদের সমস্তটা গোছানোর পরে এদিকে একটু প্রসাদ নিয়ে নিয়েছি আমিও।
উপোসটা ভেঙে নিচ্ছি, এরপরে বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে আমিও প্রসাদ মাখবো, সবাইকে প্রসাদ দেব, তারপরে কিন্তু স্নান করব, তারপর ঘরে উঠব। তোমাদের তো আগেই বললাম বাড়ির পুজো করলে পরে বাইরেই করতে হয়, আর বাইরে করে স্নান করে তারপরে ঘরে উঠতে হয়। তো প্রসাদটা এখানে খেয়ে নিই, তারপরে বাড়ির দিকে যাব। চলো তোমরাও কিন্তু থেকো আমার সঙ্গে, আর ভিডিওটা পুরো দেখো। পুজো শেষে উপোস ভেঙে আমি একটু প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি। যেই সিন্নিটা আমি ওখানে দিয়েছিলাম সেটাও বাড়িতে নিয়ে এলাম, আর আসার পথে কিন্তু পাশের বাড়ির কাকিমাকেও ডেকে এসেছি প্রসাদ নেওয়ার জন্য। কাকিমাকে প্রসাদ দেব, বাড়ির সবাইকে প্রসাদ দেব। আমাদের নিচে তো জানো দাদারা কাজ করেন, সবাই আছেন, সবাইকে প্রসাদ দেব। এখানে আমি সিন্নিটা মাখতে বসে গেছি, সিন্নিটা মাখা হয়ে গেলে কিন্তু প্রসাদটা দেব। কাকিমা চলে এসেছে, কাকিমাকে প্রসাদ দিয়ে দিলাম। কাকিমা কিন্তু প্রসাদ নিয়ে চলে গেছে। নিচের দাদাদের প্রসাদ দিয়ে দিলাম, ওদের প্রসাদ দেওয়ার পরে আমিও একটু প্রসাদ নিয়ে নেব। আজ আবার উপোস করে পুজো দিলাম, আর এই ব্লগটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এই ছোট্ট ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। রোজই তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন নতুন ব্লগ নিয়ে। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আরেকটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো তাহলে আসছি, টাটা।